সেখানে আবু লাহাব ছিল, আবু জেহেল ছিল, ওলীদ ইবনে মুগিরা ছিল, উতবা বিন রাবিয়া ছিল। বড় বড় কাফের কর্তৃত্ব, নেতৃত্ব, স্থায়ী বর্গ সকলে সেখানে উপস্থিত ছিল। সবাই মাথা নিচু করে দিল, কিন্তু মাথা উঁচু করলো যে পৃথিবীর মাঝখানে এক নাম্বার বেয়াদব, সে নাম তার আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব মাথা উঁচু করে বলে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলি হাযা জামাতানা। ও মুহাম্মদ, তুমি তো তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মকে রচনা করেছ, তুমি তো তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মের মান সম্মান নষ্ট করেছ। ও মুহাম্মদ, তোমার প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলতেছে, তোমার আর কোনো কাজ নাই, সারাক্ষণ আল্লাহর কথা, সারাক্ষণ পরকালের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। তার মানে কি আবু লাহাবদের কাছে আল্লাহর কথার কোনো মূল্য নাই, রসুলের কথার কোনো মূল্য নাই, জান্নাতের কথার কোনো মূল্য নাই, এদের কাছে কোরআনের কথার কোনো মূল্য নাই। এদের কাছে যাত্রার প্যান্ডেল, থিয়েটারের পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল লাহাবের তাফসীর এবং বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। এই সূরা দিয়ে আপনি জীবনে বহুবার নামাজ পড়েছেন, এলাকার সবচাইতে বড় আবু লাহাবটারে ধরে মসজিদের সভাপতি বানায় রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এই সূরা দিয়ে আপনি জীবনে বহুবার নামাজ পড়েছেন, এলাকার সবচাইতে উঁচু চেয়ারে তাকেই বসাইছেন যে এই এলাকার সবচাইতে বড় আবু লাহাব। এই আবু লাহাবদেরকে চেঞ্জ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চলেন আমরা সামনে যাই। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হজরত, হালাকাত, নিপাত যাক, ধ্বংস হয়ে যাক, চুরমার হয়ে যাক। ইয়াদা, 2 হাত আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। এ কথা কে বলছেন? আপনি, আমি বলি নাই, ডাইরেক্ট কে বলছেন? আল্লাহ আবু লাহাবের 2 হাতকে ধ্বংস হয়ে যাক এ কথা বলছেন। ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত। ইয়া জবর ইয়া, দাল 2 পেশ দুন। ইয়াদুন শব্দের অর্থ হাত, আর ইয়াদানে শব্দের অর্থ 2 হাত। এখানে শব্দটা ছিল ইয়াদানে। আবি লাহাব শব্দের সঙ্গে ইজাফত হওয়ার কারণে আরবিতে বলে ইজাফত, বাংলায় বলে সম্বন্ধ পদ। মুজাফ মুজাফে ইলাই হওয়ার কারণে এখানে আরবি গ্রামারের রুলস অনুযায়ী তাসনিয়ার নুনকে হজব করে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এই জন্য তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। নাহুর আলোচনা শেষ হয়ে গেল। এখানে একটু বালাগাতের আলোচনা আছে। যারা বালাগাত বোঝে না তারা কোরআনের স্বাদই পাবে না। বালাগাতের একটা বিখ্যাত চ্যাপ্টার আছে, মাজাস মুরসাল, আদলাকাল জুস ও আরাদাল কুল। আল্লাহ শব্দ প্রয়োগ করেছেন অর্ধেকের, কিন্তু অর্থ গ্রহণ করেছেন পরিপূর্ণের। আল্লাহ বলছেন কি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। তার মানে কি আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব মানুষটা ভালো থাক? তার মানে কি তাই না? আদলাকাল জুস ও আরাদাল কুল, আল্লাহ শব্দ প্রয়োগ করেছেন অর্ধেকের, কিন্তু অর্থ গ্রহণ করেছেন পরিপূর্ণের। রাসূলুল্লাহ একটা হাদিসের মধ্যে বলছেন, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না। আদলাকাল জুস ও আরাদাল কুল, তার মানে কি ওই চক্ষু জান্নাতে যাবে, মানুষটাকে ধরে আল্লাহ কি জাহান্নামে দিবে? তার মানে তাই না। আদলাকাল জুস ও আরাদাল কুল, আল্লাহ শব্দ প্রয়োগ করেছেন অর্ধেকের, কিন্তু অর্থ গ্রহণ করেছেন পরিপূর্ণের। যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দে ওই চক্ষু জাহান্নামে যাবে না। তার মানে রাসূলুল্লাহ এক চোখ দিয়ে টোটাল একটি মানুষকে বুঝিয়ে দিয়েছেন, যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্না করে ওই চক্ষুওয়ালা বিশিষ্ট মানুষ জাহান্নামে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তেমনি আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ওয়াল মুরাদ কুল্লুহু, তার মানে আবু লাহাব নিজেই ধ্বংস হোক। বলেন সুবহানাল্লাহ। নাহু গেল, বালাগাত গেল। এখানে কি আছে? এখানে 2টা যুক্তির কথা আছে। একজন আরেকজনকে হুমকি দেয় যখন, কয়টা হাত ব্যবহার করে তখন? একটা, তোর চামড়া তুলে ফেলবো। আরেকজন দেখবেন অন্য পাশ থেকে বলবে, তোর শুধু চামড়া তুলবো না, এসিআই কোম্পানির লবণ লাগাবো। বলে না? বলে তো। রাসূলুল্লাহ পাহাড়ের উপরে, আবু লাহাব পাহাড়ের নিচে, নিচ থেকে বলে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলি হাযা জামাতানা।
ও মুহাম্মদ তোমার প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক। অফিরিয়াতিন উখরা, অন্য বর্ণনা এসেছে আখাদা বিয়াদি হাজরা, হাতের মধ্যে নিয়েছেন পাথর, আল্লাহর নবীকে ছুঁড়ে মারতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটি ব্যস্ত হয়ে পড়েছে আমার নবীর ধ্বংস কামনায়। ও জিবরাইল, আমার নবীর একটি সেকেন্ডও ধ্বংস হবে না, ধ্বংস হবে তার তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। চিৎকার করে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। আমি একটি হাদিস দিয়ে শানে নজুল আলোচনা করে ফেলেছি। এখন যদি আপনাদের অনুমতি পাই, আমি একটু সরাসরি ভিতরে ঢুকতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? তাহলে দ্বিতীয় নাম্বার যুক্তি হচ্ছে মানুষের হাত হলো দুইটা। কয়টা? একটা হলো নিজের হাত, আর একটা হচ্ছে ক্ষমতার হাত। আর আমরা দুষ্টামি করে বলি অজুহাত। আরেকটা কি হাত? অজুহাত। এটা হলো দুষ্টামির কথা। মানুষের হাত কয়টা? দুইটা। একটা নিজের হাত, আর একটা কিসের হাত? ক্ষমতার হাত। একজন মানুষ প্রশাসনিকভাবে সবল কিন্তু শারীরিকভাবে দুর্বল, আর একজন মানুষ শারীরিকভাবে সবল কিন্তু প্রশাসনিকভাবে দুর্বল। হয় না এমন? দেখবেন যে এমন মানুষ একজনকে ঘুষি মারলে নাক ফেটে যায়। ভাই সাউন্ড ঠিক করেন। হ্যাঁ, ঘুষি মারলে নাক ফেটে যায়, অথচ চেয়ারম্যানের কাছে যায় যে একটু কথা বলবে এটাই ভয় পায়। তা দুই লোক রাস্তার মধ্যে বাড়ছে গন্ডগোল, যার গায়ে শক্তি আছে ও চিন্তা করলো আগে ঘুষি মারি, পরে যা হয় হবে। ঘুষি মারছে, বাহির হয়েছে রক্ত। পাশ থেকে লোকজন ডাক দিয়ে বলে ও তো জানে না কার গায়ে হাত দিয়েছে, ওর হাত যে এত বড় লম্বা, ওর হাত কি আমাদের চাইতে লম্বা? ক্ষমতার হাত। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নিজের হাত ধ্বংস হোক। যেই ক্ষমতার বড়াই করে আমার রসুলকে পাথর মারতে চায়, ওই ক্ষমতার হাতও ধ্বংস হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবকে যেন তেন কাফের মনে করবেন না, ভুল করবেন। আবু লাহাব টপ লেভেলের কাফের। কোরআনে কোনো কাফেরের নামে সূরা নাই, কোনো কাফেরের নামে সূরা নাই। আবু লাহাব এমন জাতের কাফের যে আল্লাহ তার নাম দিয়ে ডাইরেক্ট একটা সূরা নাজিল করছে। একে যেন তেন কাফের মনে করবেন না, ভুল করবেন। ওলীদ ইবনে মুগিরা আল্লাহ রসুলকে গালি দিয়েছিলেন, পাগল বলে গালি দিয়েছিলেন। আল্লাহ ওলীদ ইবনে মুগিরা সম্পর্কে বক্তৃতা দিতে দিতে এক পর্যায়ে বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওলীদ ইবনে মুগিরা সম্পর্কে বক্তৃতা ঝাড়া হলো, ঝাড়ার পর বললেন উতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ তাআলা বলেন যার সন্তান যে রসুলের বিরোধিতা করে সে। কথা বলেন ঠিক কিনা? যার জন্মের ঠিক নাই সেই তো রসুল এবং ইসলামের বিরোধিতা ছাড়া অন্য কোনো তার আর কোনো কাজ নাই। অথচ ওলীদ ইবনে মুগিরার নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। আবু লাহাব তাহলে কোন জাতের কাফের? একে ছোট মোটো কাফের মনে করলে ভুল করবেন। আবু লাহাব তার নামে ডাইরেক্ট কোরআনে সূরা নাজিল করছেন। তার আমি 6টা বড় বড় অপরাধ তুলে ধরব। তাহলে চলেন, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজে ধ্বংস হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু লাহাবের 1 নাম্বার অপরাধ হচ্ছে আল্লাহর রসুল দাওয়াত দিত যখন আবু লাহাব বাধা দিত তখন। হজের সময় হাজির আসতো মক্কায়, আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দেয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা তোমাদের কোনো ভয় নাই, একবার শুধু তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর নবী বাধা দিল যখন, আবু লাহাব পেছনে আল্লাহর রসুল দাওয়াত দিল যখন, আবু লাহাব পেছনে বাধা দিল তখন। আবু লাহাবের 1 নাম্বার অপরাধ হচ্ছে রসুলের কোরআনের দাওয়াতে সর্বপ্রথম বাধা দানকারী ছিল সে, বাধা দানকারী দিয়েছিল যে আবু লাহাব ছিল সে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর 1500 বছর আগে আবু লাহাব নিয়েছে বিদায়, আজ কেন কোরআনের মাহফিলগুলোতে বাধা হয়? কথা কন ঠিক কিনা? ভাই 1500 বছর আগে আবু লাহাব নিয়েছে বিদায়, তার রক্তে গড়া তৈরি হওয়া মানুষগুলো আজও দুনিয়া থেকে বিদায় নেই নাই, তারা আজও দুনিয়াতে আছে। কথা বলেন ঠিক কিনা?
কোরআনের মাহফিলে এই 15 থেকে 16 বছর 144 ধারা জারি করেছিল যারা, এই জাতির টাটকা আবু লাহাব তারা। এটা ছিল আবু লাহাবের 1 নম্বর অপরাধ। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন ব্লাড, যেখানে সেখানে পাওয়া যায় না, যার তার সঙ্গে মেলে না। এক কৃপণের সঙ্গে মিলে গেছে, বলতেছেন কৃপণ ভাই রক্ত দেওয়া দরকার, রক্ত লাগবে। বলতেছে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি কি রক্ত দেওয়ার প্লেয়ার? সাথে 3 জন লোক ছিল, পিঠ মোড়া দিয়ে বাঁধলো, বাঁধার পর হসপিটালে নিল। যখন ধনী মানুষ খুশি হয়ে গেল, তখন ডয়ের থেকে একটা চেক টান দিয়ে 3 লক্ষ টাকার একটা চেক লিখে দিয়ে কৃপণের হাতে দিল। কৃপণ দেখলো, যখন খুশি হয়ে গেল, তখন কৃপণ ডাক দিয়ে বলতেছে, স্যার আমি বুঝতে পারি নাই, এখন আমি আরও 1 ব্যাগ রক্ত দিতে চাই। বলতেছে এখন রক্ত রাখবে না, যখন রক্ত লাগবে টেলিফোন করা হবে। 1 মাস পর টেলিফোন করছে, ভাই রক্ত দরকার। বলতেছে কোথায় যাওয়া লাগবে বলেন একবার, আমি উড়ে চলে আসতেছি। কৃপণ আসছে, যখন রক্ত নেওয়া শেষ, সোনার বাংলাদেশ। ধনী লোকের পকেটের মধ্যে 5টা 2 টাকার নোট ছিল। এই 5টা 2 টাকার নোটের মধ্যে 3টাই ছিল ছেঁড়া, 10 টাকার 6 টাকা চলে না। কৃপণের হাতে দিল, যখন কৃপণ দেখলো, তখন কৃপণ তখন হাত থেকে ফিকে মারলো। ফিকে মারে বলতেছে ফাজলামি করেন, গত মাসে দিলেন আপনি প্রতি ব্যাগে 1 লাখ, আজকে 10 টাকার 6 টাকা চলে না। ধনী লোক বলে 1 মাস পূর্বে ছিলাম আমি ধনী, আমার মনও ছিল ধনী। তুই কৃপণ খারাপ, তোর রক্তও খারাপ, তোর রক্ত যেদিন আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কৃপণ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের 2 নম্বর অপরাধ। চলেন, রসুলের বাবার নাম ছিল আব্দুল্লাহ। রসুল তার বাবা আব্দুল্লাহকে কোনোদিন দেখি নাই, কারণ আব্দুল্লাহ বিশ্বনবী জন্মের পূর্বেই আব্দুল্লাহ নিয়েছে বিদায়। ওই যে উটের নারী ভুঁড়ি মুহাম্মাদের মাথার উপর কি চাপিয়ে দেওয়া যায়? আবু লাহাবের নির্দেশ পাওয়ার পরে উকবা বিন আবি মুইন, মুহাম্মদ আপনার আমার নবী যখন সেজদায় তার মাথার উপর উটের নারী ভুঁড়ি চাপিয়ে দেয়। সেই যুগে আবু লাহাবদের নির্দেশে রসুলের মাথার উপর উটের নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো। আজকের আবু লাহাবদের নির্দেশে নবীর সৈনিকদের মাথার উপর মামলা চাপিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। এই 15 বছর হয়েছে যা আমি বলতেছি তা। হাজী সাহেব কবরে, 10 বছর আগে কবরে, মামলা হয় ওপরে। কথা বলেন ঠিক কিনা? এটা এমন একটা বাংলাদেশ, মরে যাওয়ার পরও শান্তি নাই, তারপরও মামলা দেওয়া হয়। চাচি আম্মা বুড়ি মানুষ খোরাইতে খোরাইতে থানায় আসে, বলে ওসি সাহেব, ও ওসি স্যার, তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে। বলে জি চাচি আম্মা। তোমার চাচা কি করছে? কয় আমার থানার সামনে ককটেল মারছে। বলতেছে তোমার চাচা 10 বছর আগে কবরে কেমনে ককটেল মারলো? তোমার চাচা লোকটা এতই ভালো ছিল, তার সাথে 50 বছরের দাম্পত্য জীবন আমাকে এতই ভালোবাসতো। মেয়ের বাড়ি যেতাম যখন, টেলিফোন করতো তখন, ও বুড়ি রাত যত হোক তুই চলে আসবি তাড়াতাড়ি, তোরে ছাড়া কি আমি থাকতে পারি? সেই প্রেমের বুড়া আমার মরছে 10 বছর ধরে কবরে, মাত্র উঠলো 2 বার ওপরে। একবার গত নির্বাচনের সময়, আর একবার ককটেল মারার সময়। ও বসি স্যার, তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, তুমি আমার গ্রামের নামটা নাও, প্রয়োজনে আমার চেয়ারম্যানের নামটা নাও। সামনে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তোমার চাচা কবর থেকে আবার উঠতে পারে, এবার যদি ওঠে আমার কাছে ধরে জমা দিবা। আমি জিজ্ঞাসা করব, বুড়া তুই কবর থেকে উঠে ককটেল মারতে পারিস, আমার সাথে দেখা করতে পারিস না, তোরে কি কায়দায় রিমান্ডে নিতে হয় এটা আমি নেব, তোমারে নেওয়া লাগবে না। এই জাতের আবু লাহাব সমাজে আছে না নাই? কথা শুধু মিলান। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের 6 নম্বর অপরাধ ছিল, নবীর সাহাবী তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে,
আমি জিলমাজাজের বাজারে ছিলাম, মিষ্টভাষী মধুর হাসি একজন মানুষদেরকে দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও মানুষেরা কোনো ভয় নাই, একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, আমি মুহাম্মদ বললাম তোমরা সফল কাম হবা। নবীর সাহাবী তারেক বলেন, আল্লাহর রাসূল যখন দাওয়াত দেয় চতুর্দিক থেকে মানুষগুলো ঘিরে নেয়। আমি দেখলাম রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছে যখন আবু লাহাব পেছনে বাধা দিচ্ছে, তখন আমি জিজ্ঞাসা করলাম, ও বাজারের ব্যবসায়ীরা আসো যারা, শোনো তারা, প্রথম দাওয়াত দিচ্ছেন যিনি তার নাম কে? বলে দাওয়াত দিচ্ছেন যিনি তার নাম মুহাম্মদ, তার দাবি হলো সে নবী। আর পেছনে ধাক্কা দিচ্ছে যে ওয়াহুয়া আম্মুহু, তার চাচা আবু লাহাব। সে আবু লাহাব ডাক দিয়ে বলে, আবু লাহাব ধাক্কা দিচ্ছে, আবু লাহাবের ধাক্কায় রসুল পড়ে যাচ্ছে, পা ফেটে ফেটে রক্ত বাহির হচ্ছে। সেই যুগে আবু লাহাবের ধাক্কায় রসুলের রক্ত বাহির হয়েছিল, আর এই যুগে আবু লাহাবদের ধাক্কায় নবীর সৈনিকদের রক্ত বাহির হয়। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের এইটা 6টা দোষ ছিল, বড় বড় অপরাধ ছিল। এই অপরাধগুলো করছে আবু লাহাব, এই জন্য আল্লাহ তাআলা তার উপর ডাইরেক্ট কুরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার। আরো একবার দিয়ে হুঙ্কার করে চিৎকার, আরো একবার বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যা উপার্জন করেছে তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই। বলেন সুবহানাল্লাহ। সায়াসলানা রংজাতা লাহাব, অচিরেই সে হেলিহানযুক্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। কিয়ামতের দিন যখন বিচার হয়ে যাবে, আবু লাহাবকে জাহান্নাম দেওয়া হবে। আবু লাহাবের জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হবে জাতা লাহাব, এমন আগুনের বৈশিষ্ট্য আবু লাহাবকে পুড়বে। আবু লাহাবকে পুড়তে পুড়তে কলিজার মধ্যে শীত করে আগুন এই পাশ থেকে ওই পাশে বাহির হয়ে যাবে। আবু লাহাবের কলিজা সেদ্ধ হয়ে একবারে ফানা ফানা হয়ে যাবে। শুধু তাই নয়, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার সাথে তার স্ত্রী উম্মে জামিলও যাবে, এবং তার সাথে তার স্ত্রী উম্মে জামিলও যাবে, যে ছিল কষ্ট বহন করা নারী। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আবু লাহাবের সঙ্গে রসুলের সম্পর্ক ছিল 4টা। কয়টা সম্পর্ক? আবু লাহাবের সাথে রসুলের সম্পর্ক কয়টা ছিল? 4টা। 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার প্রতিবেশী, 4র্থ নাম্বার ডাবল বিয়াই। আবু লাহাবের সঙ্গে রসুলের সম্পর্ক ছিল কয়টা? 4টা সম্পর্ক ছিল। 1 নাম্বার আপন চাচা, রসুলের দাদা আব্দুল মুত্তালিবের আপন সন্তান, রসুলের বাবা আব্দুল্লাহর আপন সহোদর ভাই, একে বলে আপন চাচা। 2য় নাম্বার ছিল জন্মে বেশি খুশি। রসুলের জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব ছিল সে। রসুলের মা বাচ্চা প্রসাব করবে কাতরায় ব্যথায়, সারা রাত রসুলের মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলেন যিনি, দাসী সুহাইবা তিনি। রসুলুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, সর্বপ্রথম দাসী সুহাইবা দুধ পান করালেন। পরবর্তী সময় দাসী সুহাইবা রসুলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বড় প্রভাবশালী মহিলা ছিল দাসী সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় প্রভাবশালী মহিলা ছিল। দাসী সুহাইবা দুধ পান করাইয়া সর্বপ্রথম ঘরের সাথে লাগানো ছিল ঘর, আবু লাহাবের ঘর। দৌড়ে যায় বলেন, নেতা আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। নেতা বলে, দাও, আমিও শুনতে চাই। বলে, তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে মুহাম্মদ তিনি। সুবহানাল্লাহ। আবু লাহাব বসেছিল, সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেছে। লোকজন বলে এটাই নাকি আবু লাহাবের জীবনের শুরু এবং শেষ ভালো কাজ ছিল। দাঁড়ায়া যায় বলে, দাসী তোর
মৃত্যুর কণ্ঠ থেকে এই আওয়াজ শোনার পরে সারা জীবনের জন্য তোরে দিলাম মুক্ত করে। তাহলে রসুলের জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব ছিল। এক নাম্বার আপন চাচা, দ্বিতীয় নাম্বার কি প্রতিবেশী, চতুর্থ নাম্বার দ্বিতীয় নাম্বার জন্মে বেশি খুশি, তৃতীয় নাম্বার প্রতিবেশী। প্রতিবেশী বলা হয় ঘরের সাথে ঘর লাগানো ছিল যার, আবু লাহাব নাম ছিল তার। মাঝখানে একটি পার্থক্য ছিল জিদার। জিদার হলো আরবি শব্দ যার অর্থ হচ্ছে দেওয়াল, একটা দেওয়াল শুধু মাঝখানে ছিল। প্রতিবেশী বড় ভালো যদি ভালো হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাটপার হয়। যখন পানির দরকার হয় তখন পানি বন্ধ করে দিয়ে মারতে যায়, আর যখন পানির দরকার নাই একসাথে 7টা সুইচ খুলে দিয়ে বন্যার পানি দিয়ে মারতে চায়। এই জাতের প্রতিবেশী আমাদের দেশে আছে না নাই? তাহলে এক নাম্বার কি আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, তৃতীয় নাম্বার প্রতিবেশী, চতুর্থ নাম্বার ডাবল বিআই। তাফসিরে রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন আলসী রহমাতুল্লাহি আলাইহি বলেন আবু লাহাবের 3টি সন্তান ছিল। কয়টি সন্তান? জোরে বলেন কয়টি? আরও জোরে কয়টি? আবু লাহাবের 3টি সন্তান ছিল। একটার নাম উতবা, আরেকটার নাম মুতআব, আরেকটার নাম হলো উতাইবা। এই 3টি সন্তান ছিল। উতবা ছিল সবার বড় আর উতাইবা ছিল সবার ছোট। এই 2 সন্তানের সঙ্গে রসুলের 2 কন্যা উম্মে কুলসুম আর রুকায়ার সঙ্গে বিবাহ দিয়েছিল। তাহলে কি হলো? ডাবল বিআই। 2 সন্তান, আবু লাহাবের 2 সন্তানের সঙ্গে রসুলের 2 কন্যার বিবাহ দিয়েছিল, ডাবল বিআই। এই 4টা সম্পর্ক থাকার কারণে সে যদি রসুলের বিরোধিতা করতে পারে, আর আপনি এই দেশে থেকে ইসলামের কথা বলবেন আর আপনার উপর জেল আসবে, জুলুম আসবে, এটা তো নাথিং ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই 4টা সম্পর্ক ছিল। আবু লাহাবের উপর আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আবু লাহাব তখন অগ্নিশর্মা হয়ে গেল। বাড়িতে আসলো, ডাক দিয়ে বলে উতবা, ও উতাইবা তোমরা কোথায়? বলে আব্বা এই যে আমরা ঘরে। কি হয়েছে? ভাই মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিতে চাই। কেন তালাক দিতে চাও? ভাই মুহাম্মদ আমার বিরুদ্ধে কবিতা বানাইছে, কবিতা, কোরআনের আয়াত ওর কাছে কবিতা, ওর উপর সূরা লাহাব নাজিল হয়েছে, ওর কাছে কবিতা নাজিল হয়েছে। এই জন্য আমি মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিতে চাই। প্রথম চামচাই বলে দিল বাবা কাজ হবে না। বাংলার যুবকেরা দেখবেন রাত হলে বইয়ের পা ধরে। তুই পরকিয়া কর, প্রেম কর, সম্পর্ক কর, সবই মানতে রাজি আছি, তাও তুই আমাকে ছেড়ে দাস নে। এটা তো যেন তেন মিয়া না। ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার যিনি, তার কন্যা তিনি। যেমন দেখতে সুন্দর, যেমন আখলাক তেমনই সুন্দর। এত সুন্দর চেহারা তারা কি আর পৃথিবীতে কোনোদিন পেতে পারে? কোনোদিনও তো পাবে না। এই জন্য প্রথম চান্সে বলে দিল বাবা কোনো কাজ হবে না। আবু লাহাব তখন বলল মুহাম্মাদের 2 কন্যাকে তালাক দিবি না যতক্ষণ আমি তোর বাবা আবু লাহাব আমার চেহারা তোরা দেখবি না ততক্ষণ। যদি না তালাক দেশ তোদেরকে বাড়ি থেকে বের করে দিব, আমার জায়গা জমি থেকে বঞ্চিত করব, তোদেরকে আমি তেজ্য পুত্র করব, আমার কোনো পরিচয় দেব না। এই রকম যখন চিপিতে পড়লো তখন ঘরের মধ্যে ঢুকলো। নবীর 2 কন্যা আরেকজনকে ধরে বলতেছে বোন এরা শুধু তালাক কেন, এরা যদি আমাদেরকে শহীদও করে দেয় তারপরও আমরা ইসলামের এদের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের 2 সন্তান ঘরের ভেতর ঢুকলো। ঘরের ভেতর ঢোকার পর রসুলের 2 কন্যাকে তালাক দিয়ে দিল। তালাক দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে বাবা তোমার কথা মতো তালাক দিয়ে দিয়েছি, তোমার কথা মতো তালাক দিয়ে দিয়েছি বাবা। ও বাবা তুমি কি এখন খুশি হয়েছ? আবু লাহাব বলে খুশি হব না ততক্ষণ মুহাম্মাদকে চূড়ান্ত অপমান করবা না যতক্ষণ। এবার উতবা বসে পড়ল। বাবার কথা সব কথা মানা যায় না। উতাইবা ছিল আর বাপের চাইতে ডবল শয়তান। ওই যে কাপন চোরের গল্প মনে পড়ে গেল।
এক কাপন চোরা সারা জীবন কাপন চুরি করলো, মরার সময় হলো যখন সন্তানদেরকে ওয়াসনসিহত করলো তখন, বাবা সারা জীবন কাপন চুরি করছি, আমি মরার পর তোরা কিছু ভালো কাজ করিস যেন আমার ভালো নাম হয়, সুনাম হয়। বাবা মারা গেল যখন মানুষদেরকে দাওয়াত করে প্রথম জুম্মায় খাসি খাওয়ালো তখন, তারপরে জুম্মায় গরু, তারপরে জুম্মায় বিদেশ থেকে উট ইম্পোর্ট করে এসে খাওয়ালো। মানুষদেরকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় যাও? বলে কাপন চোরের বাড়ি যাই। কি খেতে যাও? কয় মজলিস খেতে যাই। কাপন চোরের সন্তানেরা চিন্তা করলো, আমরা চাইলাম বাবার একটু সুনাম বাড়ানোর জন্য করে এগুলো খাওয়ায়া বাবার তো দুর্নাম আরও বাড়তেছে, শুধু বলে কাপন চোর কাপন চোর। ছোট ভাই ডাক দিয়ে বলে, ভাই বাবে করে গেছে আকাম, আমরা যদি করি সুনাম কোনো কাজ হবে না। বাবাই কাপন চুরি করতো, আমরা কাপনও চুরি করব, কবর থেকে লাশটা তুলব, গাছের সাথে টাঙ্গায় রাখবো, মানুষ নিচ দিয়ে যাবে যখন বলবে তখন ইয়ার চাইতে তো আর বাপি ভালো ছিল। উতাইবা ছিল ডাবল শয়তান, ডাক দিয়ে বলে, বাবা আমি মুহাম্মদকে অপমান করব। আল্লাহর নবী বাজারে একটা উঁচু ঠিলার উপরে কোরআন তেলাওয়াত করে। আবু লাহাবের সন্তান উতাইবা সেখানে যায় বলে, ও মুহাম্মদ তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করো, আমরা দুই ভাই যে তোমার দুই কন্যাকে তালাক দিয়েছি তুমি কি জানো না? আল্লাহর নবী হতবাক হয়ে জামাইয়ের দিকে তাকায় থাকে, কি বলে? বলে আমরা দুই ভাই তোমার দুই কন্যাকে তালাক দিয়েছি তুমি কি জানো না? তোমার উপরে দুইটা কোরআনের আয়াত, সূরা নজমের ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এই দুইটা কোরআনের আয়াত তোমার উপর নাজিল হয়েছে, এটা আমরা মানি না। তৃতীয় নাম্বার অপমান করলো। রসুল বসেছিল, চাদর ধরে এত জোরে টান মারছে, আল্লাহর নবী উঁচু ঠিলার উপর থেকে ফস করে জমিনে পড়ে গেছে। জমিন থেকে দাঁড়ালো যখন, উতাইবা রসুলের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলো তখন। তবে থুতু নিক্ষেপ করেছে, রসুলের মুখে লাগি নাই। রসুলের জিম্মাদারি নিয়েছেন যিনি, একমাত্র কে? তিনি। আল্লাহর নবী বদদুয়া দিল, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা, প্রভু গো তোমার দরবারে কুকুরের অভাব নাই, এদের পেছনে কি কিছু কুকুর লেলিয়ে দেওয়া যায়? আল্লাহর নবীর দোয়া কবুল হবে কি হবে না বলেন? আরে যেই নবী এই জমিন থেকে আসমানে অঙ্গুলি তোলে, চাঁদ দুই খণ্ড হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যেই নবী, হযরত আয়েশা বলেন, ও মদিনার মেয়েরা তোমাদের ঘরে কখন সূর্য ওঠে? বলে সকাল হয় যখন, সূর্য আসে তখন। বলে আমার ঘরে এশার সালাত পরে দোজাহানের পয়গম্বর ঢোকে যখন, চাঁদের মতন ঘরটা আলোকিত হয়ে যায় তখন। যেই নবী ফিলিস্তিনের দিকে দাঁড়ায় নামাজ পড়তেছে, 2 রাকাত হয়ে গেছে, মনের মণিকোটার মধ্যে একটু চিন্তা হচ্ছে, এই কিবলাটা যদি আমার কাবার দিকে হতো বড় ভালো লাগতো। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে আমার নবীকে বলে দাও আর 2 রাকাত নামাজ জানো খানায় কাবার দিকে ঘুরে 2 রাকাত নামাজ শেষ করে, বলেন সুবহানাল্লাহ। যেই নবীর মণিকোটার মধ্যে অল্প একটু জিনিস যদি চিন্তা হয়, আল্লাহ সেটাই পূরণ করে দেয়। সেই নবী বদদুয়া করছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা, প্রভু গো তোমার দরবারে কুকুরের অভাব নাই, এদের পিছনে কিছু কুকুর লেলিয়ে দেওয়া যায়। তাহলে বদদুয়া কবুল হবে কি হবে না বলেন? বাড়িতে চলে আসলো, আসে বলতেছেন, আব্বা তোমার ভাতিজা মুহাম্মদ, তাকে আমি 4টা অপমান করেছি। 1 নাম্বার সে বসেছিল, তার মুখের ওপর বলে দিয়েছি তোমার 2 কন্যাকে আমরা 2 ভাই তালাক দিয়েছি, তুমি কি জানো না? 2য় নাম্বার তার মুখের ওপর বলে দিয়েছি ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এই কোরআনের আয়াত 2টা আমরা মানি না। 3য় নাম্বার বলে দিয়েছি সে চাদর পরেছিল, এত জোরে টান মারছি তোমার ভাতিজা মুহাম্মদ উঁচু ঠিলার উপর থেকে নিচে পড়ে গেছে। 4র্থ নাম্বার অপমান করেছি, তোমার ভাতিজা যেই উঠে দাঁড়াইছে তার মুখের মধ্যে থুতু মেরে দিছি। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব বলতেছেন, বাবা আমার ভাতিজা তোমাকে কিছু বলেছে?
বলেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা, প্রভু গো তোমার দরবারে কি কোনো কুকুরের অভাব নাই, এদের পেছনে কি লেলিয়ে দেওয়া যায়। এবার আবু লাহাব ভয় পাইছে। আমার ভাতিজা জন্মের পরে যেই কথা মুখ দিয়ে বাহির করছে ওটাই ভুলে গেছে। তুই তাকে অপমান করছিস সীমা ছাড়া, যে পর্যায়ের অপমান করছিস তোর আর বাসন নাই, সামনে তোর উইকেট পড়বে। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব তার এই সন্তানকে নিয়ে সিরিয়ায় যায় ব্যবসা করতে। কোথায়? সিরিয়ায় যায় ব্যবসা করতে। ব্যবসা করার পর সন্ধ্যা হয়ে গেল। যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাঘ দেখা দিল। আবু লাহাবের কণ্ঠ নরম হয়ে গেল। উতাইবা ডাক দিয়ে বলে, আব্বা তোমার কণ্ঠ কেন নরম? বাঘের আওয়াজ যেমন গরম আমাদের কণ্ঠ তেমন নরম। বর্তমান আবু লাহাবদের দেখবেন অলরেডি কিন্তু কণ্ঠ নরম হয়ে গেছে, কারণ অলরেডি চতুর সাইড দিকে বাঘ দেখা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব তখন উটগুলোর পায়ের সাথে, একটা উটের পায়ের সাথে আর একটা উটের পা বেঁধে দিল। তার এলাকার উট, তার নিজের উট, তার প্রতিবেশীর উট, সবগুলো দিয়ে গোল করে একটা সুন্দরভাবে সাজালো। মাঝখানে উটের যতগুলো কাপড় ছিল এগুলো দিয়ে একটা উঁচু ঠিলা বানালো। সেই ঠিলার ওপর শুইল। শোয়ার পর বলতেছে, কোথায় বা আয় বাবা, আয় আয় কলিজায়, আমার বুকের ওপরে আয়। ওখানে কেন? তোকে বাঘ ধরতে পারবে না। বাবা তুমি জানো যেই মুহাম্মদ মক্কাই থেকে বাঘ পাঠাইতে পারে সে কি আমারে ছেড়ে দিবে? আমারে ছেড়ে দিবে না বাবা। তারপরও আবু লাহাব তার সন্তানকে বুকের উপরে নিল, যখন চাদর দিয়ে ঢেকে দিল তখন এবার বাঘ চিন্তা করলো, এক বাঘ আরেক বাঘকে বলে একটু হালুম বলে চিৎকার দে। যখন হালুম বলে চিৎকার দিল, উটগুলো তখন দৌড়ে পালাইলো। চিন্তা করলো আমাদের নিজেদেরই গ্যারান্টি নাই, আবু লাহাবের জানের কেমনি গ্যারান্টি দেই? কথা কন ঠিক কিনা? হালুম বলে যে চিৎকার দিছে উটগুলো দৌড় মারছে। তখন আবু লাহাব তার সন্তানকে বুকের ওপর রাখছে। রাখার পরে বাঘ আসলো, পা দিয়ে আলোক করে দেখলো মাথা একটা, পায়ের দিকে যায় দেখে পা চারটে। চিন্তা করে কোন ডিজিটাল আবু লাহাব, মাথায় একটা পা চারটে, এটা কোন ধরনের আবু লাহাব? এবার বাঘ এবার মাল শুঙ্গিচ্ছে, এইরকম করে নাক দিয়ে টানতেছে। নিচের দুই পায়ের সঙ্গে যখন টানতেছে দেখে ঘেরান মেলে না। উপরের যেই দুই পায়ের সঙ্গে টানতেছে ঘেরান মিলে গেছে। খাপের খাপ মুমতাজের বাপ তখন একটা জোরে কামড় দিছে। বলেন সুবহানাল্লাহ। একটা জোরে কামড় দিছে। কামড় দেওয়ার পরে আবু লাহাবের সন্তানের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার চোখে কেন পানি বাবা? বলে, বাবা পেছনে অলরেডি ধরাধরি শুরু হয়ে গেছে। আবু লাহাব বলে, আমাকে ছেড়ে দাও। বাঘ যদি বোঝে তোর কারণে, আমার কারণে তোকে নিতে পারে না, তাহলে বাঘ তোরে বাদ দিয়া আমারে খাওয়া শুরু করবে, এই জন্য আমারে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে উতাইবা ছেড়ে দিল। তখন আবু লাহাব দূর থেকে দেখলো, তখন উতাইবাকে টান দিয়ে নিচে ফেলালো। ফেলানোর পরে এক বাঘ আরেক বাঘকে বলে, যেই জিব্বা দিয়া রসুলকে গালি দিয়েছিস, যেই জিব্বা দিয়া রসুলের উপরে কথা বলেছিস, এই জিব্বা আগে খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জিব্বা খাইলো, হাত খাইলো, পা খাইলো। আবু লাহাব শুধু স্টেডিয়ামের বাইরে থেকে যেমন খেলা দেখে, দূর থেকে তেমন খেলা দেখলো। তার সন্তানকে খেয়ে ফেললো। আবু লাহাব কিছুই করতে পারলো না। সেখান থেকে আবু লাহাব মক্কায় আসলো। যখন কিছুদিন পরে আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেল, তখন মক্কার কাফেররা চিঠি লিখলো, আনা সাহিবুল কিন্তার, ও নেতা আপনি আমাদের ফাইন্যান্স মিনিস্টার, মুহাম্মাদের সঙ্গে আমাদের যুদ্ধ, এই যুদ্ধে আপনার সহযোগিতা লাগবে। আবু লাহাব যুদ্ধে যাইতে চাইল। নবীর ফুপু আবু লাহাবের বোন দৌড়ে এসে বলে, ও ভাই তুমি যুদ্ধে যেও না, কারণ তোমার চোখের সামনে তোমার সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে, তুমি কিন্তু কিছুই করতে পারো নাই, এরপরে কিন্তু তোমার ওপর সিরিয়াল। কথা বলেন ঠিক কিনা? এবার যখন মনে মনে চিন্তা করলো, সারা জীবন খেলা খেলা করে আজ আমি নিজে খেলার দিনে ময়দানে নাই, এটা কেমন দেখায়। এক বিদ্যুনের থেকে টাকা পাইতো,
ডাক দিয়ে বলল, আয় আমার বাড়িতে। আসলো যখন, নাস্তা করতে দিল, তখন খাওয়া শেষ, বলতেছে টাকা দে। কই নিতা, আমার কাছ তো টাকা নাই, টাকা কই থেকে দিব? আমি দেউলিয়া হয়ে গেছি, আমার ব্যবসা শেষ, দোকানপাট সব কিছু শেষ, টাকা কই পাবো? আবু লাহাব বলতেছে, টাকা যদি না দিবি আমার বদলে বদরের যুদ্ধেই যাবি। বেদুইন তখন চিন্তা করলো, আবু লাহাব আজকে নিজের মার আমার উপর চাপায় দিয়েছে, এখন তার বুদ্ধি নাই। আবু লাহাব তখন চিঠি লিখলো, মুহাম্মাদের বিরুদ্ধে আসো যারা, শোনো তারা, বর্তমানেও তোমাদের সাথে আছি, আগেও তোমাদের সাথে ছিলাম, কিন্তু আমি গেলাম না, লোক পাঠালাম। বদরের যুদ্ধে যখন শুরু হয়ে গেল, মুসলমানেরা 313 জন চিন্তা করলো, আরে ইসলাম যদি না থাকে আমাদের বেঁচে থেকে লাভ কি? মাতার পাকড়ি কোমরে বেঁধে তখন তোরা ময়দানে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসলো, বলেন সুবহানাল্লাহ। আরে আবু লাহাবদের জায়গা বৃষ্টির পানিতে শক্ত জায়গা কাদো হয়ে গেল, আর মুসলমানদের জায়গা বালু জায়গা ছিল, বৃষ্টির পানিতে শক্ত হয়ে গেল। এক নয়, দুই নয়, এক এক করে ৭০ জন কাফেরের গর্দান চলে গেল। মুসলমানরা, সাহাবীরা হাতের মধ্যে তরবারি নিয়ে আল্লাহু আকবার বলে যখন আবু লাহাবদের কল্লায় এক চোট মারে, আবু লাহাবদের কল্লা, গর্দান থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ৭০ জন কাফের যখন চলে গেল, বদরের যুদ্ধে পথ পথ করে কোরআনের বিজয় হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এরা যখন মক্কায় চলে আসলো, মক্কার মেয়েরা তখন ঝাঁটার জুটা দিয়ে মালা গাঁথা শুরু করলো। আমাদের পুরুষ মানুষ যে খেলা দেখাইছে, এদের আর ফুলের মালা নয়, এদেরকে জুতার মালা দেওয়ার সময় এসে গেছে, কথাগণ ঠিক কিনা? এরা যখন চলে আসলো, যুদ্ধের 7 দিন পর আবু লাহাবের ঘাড়ে একটা পক্স দেখা দিল। আবু লাহাব চুলকায়, সারা রাতের মধ্যে পুরা শরীর পক্স দিয়ে ভরে গেল। পরের দিন ব্যথা হওয়া শুরু হলো, তারপরের দিন রক্তপুষ বাইর হওয়া শুরু হলো, তারপরের দিন দুর্গন্ধ, তারপরের দিন রক্ত খসা শুরু হয়ে গেল। আবু লাহাবের সন্তানরা তখন তার হাতটা পিছ দিকে বেঁধে দিল। ও আবু লাহাবেরা, ভালো করে শোনো, তোমরা তো নবীর সৈনিকদের হাত সামন দিকে বেঁধেছ, এখন সময় এসে গেছে তোমাদের হাত আমরা পেছন দিকে বাঁধবো, কথাগণ ঠিক কিনা? আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিল এবং তার সন্তানদেরকে ধরতে চায়। সন্তানেরা হাত পেছনে বেঁধে দিয়ে লাঠি দিয়ে হুরা দিয়ে ঘরের ভেতর ঢুকে দিল, দরজা তালা মেরে দিল। খাবারের সময় হতো যখন, জ্বালানা দিয়ে খাবার ফিকে মারত, তখন এই রকম ভাবে খাবার খায়। দেখেন কি আবু লাহাবের পরিস্থিতি। যে আবু লাহাব বড়াই করে বলতেছিল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ তোমার প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক, যেই হাত আল্লাহর রাসূলের উপর উঠেছে ওই হাত দুনিয়াতে আর কোনোদিন বেশি দিন থাকবে না, কথাগণ ঠিক কিনা? হাত বেঁধে দিল। হাত বেঁধে দেওয়ার পরে তাকে জ্বালানা দিয়ে খাবার দেয়, সে সেখানে খাবার খায়। খাবার খাইতে খাইতে এক সময় সে মারা গেল। মারা যাওয়ার পরে লাশটাও ঘর থেকে বাহির করে না, দুর্গন্ধ। বেদুইনরা তার বাড়ির সামনে দিয়ে যায় যখন, দুর্গন্ধ তাদের নাকে লাগে, তখন কয় এটা না মন্ত্রীর বাড়ি, এখনো পতাকা দেখা যায়। বাড়ির ভেতর ঢুকলো যখন, আবু লাহাবের সন্তানেরা বলে, ঘরের ভেতর একটা লাশ আছে, এই লাশটা তোমরা ফেলে দিতে যদি পারো তোমাদেরকে অনেক টাকা দেওয়া হবে। আবু লাহাবের লাশ যেখানে ধরে সেখানেই খুলে খুলে পড়ে, যেখানে ধরে সেখানেই খুলে খুলে পড়ে। বলে আমরা নিতে পারবো না, কয় টাকা ডাবল দেব। কোনো মতে লাশটা ধরে দরজা থেকে যেই বাহিরে বার করছে, হাত থেকে স্লিপ খায় আবু লাহাবের লাশ পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আবু লাহাবের পেট ফেটে গেছে, দুর্গন্ধ। বেদুইনেরা বলে তোদের কুকুর ঠেকা, টাকার দরকার নাই, যে টাকা দিতে চেয়েছিস টাকা লাগবে না, আমাদের পকেটের টাকা দিচ্ছি, এখান থেকে একটু পালিয়ে যাওয়ার সুযোগ করে দে। কুকুররা বলে জীবনে অনেক কিছু খাইছি, মন্ত্রী তো খাই নাই। আল্লাহর নবী তো দোয়া করেছিলেন,
আল্লাহর নবী দোয়া করেছিল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, প্রভু গো তোমার দরবারে কি কোনো কুকুর নাই, এদের পেছে কি লেলিয়ে দেওয়া যায়? এখন কুকুর চিন্তা করলো জীবনে অনেক কিছু খাইছি, মন্ত্রী খাই নাই। তারা চতুর্দিক থেকে মিছিল করে আসলো, আসার পর আবুল আহাবকে খেয়ে শেষ করে দিল। তারাও খেতে চায় না, পচা গন্ধ। এটা ছিল আবুল আহাবের দুনিয়ার একটা পরিস্থিতি। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের ধন সম্পদ, তার উপার্জন তার কোনো কাজে আসে নাই। সায়াসলানা রংজাতা লাহাব, ও চিরেই সে লেলিহান যুক্ত আগুনের ভেতর প্রবেশ করবে। যখন জাহান্নামের বিচার হয়ে যাবে, আবুল আহাবকে জাহান্নাম দেওয়া হবে। জাহান্নামের বৈশিষ্ট্য হবে, সেখানকার আগুনের বৈশিষ্ট্য হবে জাতা লাহাব। জ্বলতে জ্বলতে আবুল আহাবের পেটের ভেতর ঢুকে একবারে সেদ্ধ করে এই পাশ থেকে ওই পাশ নিয়ে যাবে। আগুনের এত তাস। শুধু তাই না, আমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার সাথে তার স্ত্রীও উম্মে জামিলও যাবে। সে ছিল কাষ্ঠ বহন করা নারী।